শিক্ষককে আমি পেয়েছিলাম আমার সময়ে। তো এই ছোট গল্প নিয়ে ধারণা তো এক জায়গায় থাকে না। এক সময় মহেন্দ্রী বা মপাসা এক ধরনের গল্প লিখতেন, হঠাৎ শেষকালে একটা বিশাল চমক দিয়ে গল্পটা শেষ হতো, উইথ ট্র্যাক এন্ডিং যাকে বলে, চাবু খাঁকড়ানো শেষ। কিন্তু সেটা এক সময় মনে হলো যথেষ্ট ফ্যাশনেবল নয়, কেমন, এবং তার যথেষ্ট গভীরে পৌঁছে দেয় না আমাদের। রবীন্দ্রনাথের ছোট গল্প আবার মানুষের চরিত্রকে উদ্ঘাটন করে এমন অসাধারণ একটা উচ্চতায় নিয়ে গেল। চেখভের ছোট গল্প এই সারা পৃথিবীর শ্রেষ্ঠ ছোট গল্প আমাদের তখন পড়বার সুযোগ হয়েছিল। আমাদের মাস্টারমশাই আমাদের জোর করে পড়াতেন, পড়ে নাও চেখভ পড়ো। মপাসা তো এমনি পড়া যায়, বা ওহেন্দ্রি পড়তে ভালোই লাগে, চেখভ পড়ো, চেখভ অন্যরকম। তারপরে সমারসেট মম থেকে শুরু করে সব এখনকার দিনে অনেক গল্পই আমরা পড়ে নিয়েছিলাম, দেশে বিদেশে অনেক গল্প পড়ে নিয়েছিলাম, চীনা জাপানি সব গল্প অনুবাদে আমরা পড়েছিলাম। পড়ে যেটা তখন মনে হয়েছিল, এখন স্মৃতি থেকে বলছি, যেটা সুচরিতা তার বক্তৃতায় বলল, যে তোমাদের তো শুধু পড়লে বা উপভোগ করলে হবে না, তোমাদের বিচার করতে হবে। পরীক্ষার খাতায় বিচারটা করতে পারছো সেটা দেখাতে হবে নিজের ভাষায় লিখে, এবং তারই কিছু আদল এই বইয়ের মধ্যে তুলে ধরবার চেষ্টা করা হয়েছে। কতভাবেই না বিচার করা যায়। ওই যে বলল যে গল্পের, যেটাকে আজকাল বলে আখ্যানতত্ত্ব, ন্যারেটরোলজি, কিভাবে গল্পটা তৈরি করছে লেখক, শেষে কি চমক দিচ্ছেন, ধারাবাহিকভাবে পরপর ঘটনাগুলো বলছেন না, ঘটনাগুলো উল্টে পাল্টে সাজাচ্ছেন। উল্টে পাল্টে সাজানোর ফলে কি রস তৈরি হচ্ছে, যেমন তার মধ্যে কি পুরো বাস্তবে তিনি আটকে থাকছে, মাঝখানে একটু যাকে আজকাল ড্রিম রিয়ালিজম বলে, স্বপ্ন বাস্তবতা, সেসব এনে দিচ্ছেন। তার মধ্যে কিছু অলৌকিকতা আনছেন, তার মধ্যে কিছু অবিশ্বাস্যতা আনছেন। ব্যঙ্গ, তার দৃষ্টিভঙ্গিটা কিরকম, সোজা গল্প বলছেন না, ব্যঙ্গ করে বলছেন না, মজা করে বলছেন। এইরকম নানা লেখক নিজেকে প্রক্ষেপ করছেন গল্পের মধ্যে কতভাবে। গল্প রচনার মধ্যে, ভাষা ভঙ্গির মধ্যে হতে পারে, ভাষাটার মধ্যে ওই জটিল করতে পারে, কমল কুমার মজুমদারের মতো জটিল করতে পারে ভাষা, যে ভাষাটাকে তোমাকে ভাষার পরতে পরতে খুলে খুলে তোমাকে এগোতে হয়, গল্পটা বলবার জন্যে, চরিত্রটাকে বলবার জন্যে এগোতে হয়। তো অনেক রকমের দৃষ্টিভঙ্গি আছে ছোট গল্পে লেখার শৈলীর কথা সুচরিতা বলল। তো তোমাদের উপর এই কঠিন দায়িত্বটা বর্তায় ছাত্র হিসেবে। ছাত্র তো শুধু না, তোমরা ভবিষ্যতের শিক্ষক। শিক্ষক হবে তোমরা, আবার ছাত্র তৈরি করলে এবং সমালোচক করে। তোমরা গল্প লেখক হতে পারো, কবি হতে পারো, সেই সঙ্গে সঙ্গে যখন সাহিত্য পড়ছো তখন তোমরা সমালোচক করে। এই সমালোচক হবার জন্যেও এই বইটা তোমাদের কাছে একটা আদল হিসেবে থাকবে, যে কিভাবে কতভাবে ছোট গল্পের সমালোচনা করা যায়। আর গল্প উপন্যাসটাকে কথা সাহিত্য বলে, তার তো একটা অন্য ব্যাপার আছে। আমরা আমাদের অভিজ্ঞতার বাইরে গিয়ে মানুষকে দেখি, কত রকমের মানুষ, কত রকমের তাদের সুখ দুঃখ, এবং তাদের মধ্যে আমরা ঢুকে যাই, তাদের দুঃখগুলোকে দেখি, তাদের সুখগুলোকে দেখি, তাদের যত রকম কোথায় ঘৃণা করে কি তারা কোথায় কুঁকড়ে যায়, তারা কখন আতঙ্কিত হয়। এই যে যাবতীয় আবেগের অভিজ্ঞতা মানুষের অস্তিত্বের যা অংশ, আমাদের অস্তিত্বের সঙ্গে ওদের অস্তিত্বের মিল কোথায়, অমিল কোথায়, অমিল কেন, এটা কি অন্য দেশ, অন্য ভাষা, অন্য শ্রেণী, আমি নাগরিক ওরা গ্রাম্য, আমি আদিবাসী নই ওরা আদিবাসী, এইসব হওয়ার জন্যে এই সমস্ত জিজ্ঞাসা, বিচিত্র জিজ্ঞাসা
তোমাদের মনের মধ্যে জেগে উঠবে এবং সেই জিজ্ঞাসা তোমরা উত্তর খুঁজবে, কিছু কিছু উত্তর এখানকার আলোচকেরা তোমাদের হাতে তুলে দেবে। এই জন্যই এই বইয়ের মূল্য। আমি খুব খুশি যে অরিজিৎ এই বইটি প্রকাশ করতে এগিয়ে এসেছেন। তারা দীর্ঘদিন ধরে কলকাতার সম্ভ্রান্ত প্রকাশক পাবলিয়ার্স থেকে বইটি বেরিয়েছে, তার একটি আলাদা মর্যাদা তৈরি হলো। আমি আশা করি তোমাদের কাছে বইটি যথাযোগ্য সমাদর পাবে। আমরা সবাই ভালো থাকুক, আনন্দে থাকুক। স্মৃতির স্মরণে আমরা সেই একটুকু ক্লাসরুমে এসে যারা পৌঁছলাম কিছুক্ষণের জন্য।